নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসেছেন টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক বিপি মনিরুজ্জামান মনির ভাই। আরো উপস্থিত আছেন ডাইনা ইরন বিএনপির সাধারণ সম্পাদক, আরো উপস্থিত আছেন বাগিল ইরন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইনাল হক, আরো উপস্থিত আছেন ডাইনা ইরন শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি, আরো উপস্থিত আছেন বাগিল ইরন শ্রমিক দলের সভাপতি কাশেম চাচা, আরো উপস্থিত আছেন আমার সামনে বাগিল ইরন ডাইনা ইরন বিএনপির বীর জনতা। সবাইকে জানাই বাগিল ইরন যুব দলের পক্ষ থেকে সংগ্রামী ও সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই টাঙ্গাইল জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার রাশেদুল ইসলাম রাশেদ ভাইকে। তার কারণ টাঙ্গাইল সদর থানার 12টি ইউনিয়ন নিয়ে যে আমাদের সদর থানা সংগঠিত, এই 12টা ইউনিয়নকে অত্যন্ত গুরুত্বের সহকারে অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুসংগঠিত রেখেছে টাঙ্গাইল সদর থানা যুব দলকে। আরো ধন্যবাদ জানাই টাঙ্গাইল সদর থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক কবিরুজ্জামান কবির ও ইকবাল তালুকদারকে। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, আজকের যে ব্যক্তির উপলক্ষ করে আমরা নির্বাচনী অফিস উদ্বোধন করতেছি, এই ব্যক্তি সম্বন্ধে আপনাদের বলতে হবে না। এই ব্যক্তি সম্বন্ধে সামান্য দুটি কথাই বলতে চাই। আপনারা গত বন্যায় দেখেছেন পোড়াবাড়ি যে একটি ব্রিজ আছে, সেই ব্রিজটা ভেঙে গিয়েছিল। সেই ব্রিজটা তৎক্ষণিক তার কানে যাওয়ার সাথে সাথে সে স্মরণ ওইখানে দাঁড়িয়ে থেকে সে সম্পূর্ণ রাস্তা তার তত্ত্বাবধানে পরিপূর্ণ করে দিয়েছে। গোটা পুরোপুরি ওইদিকে আপনি কাতুলি ইউনিয়ন মাহমুদনগর ইউনিয়নকে সুন্দর একটা টাঙ্গাইলের যাতায়াতের সুব্যবস্থা করে দিয়েছে। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, আরো একটি ঘটনা বলতে চাই। আমার বাগিল ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ পানিস মিয়া, তার ওয়াইফের একটি কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। সম্পূর্ণ তার অর্থায়নে ঢাকার কিডনি ইনস্টিটিউটের যে হাসপাতাল আছে, সেই হাসপাতালে পূর্ণাঙ্গ একটি চিকিৎসা এবং অপারেশনের ব্যবস্থা করেছে। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, আমরা যে ব্যক্তিকে এই টাঙ্গাইল সদরে পেয়েছি, সে শুধু টাঙ্গাইলের নেতা নয়, সারা উপমহাদেশের কিংবদন্তি একটি সুলতান। সে হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকু ভাই। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই যদি সকাল থেকে বিকাল পর্যন্ত একটি করে ভোট মানুষের কাছে যদি চাই, তার জন্য অবশ্যই অবশ্যই আমরা ভোট কামাই করতে পারবো না উপস্থিতিবৃন্দ? পারবো। তাহলে আমরা আর ঘরে বসে থাকবো না। আমরা কি করব? প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে উপস্থিত হবো, প্রত্যেকটা মানুষের হাতে হাতে ধরবো, গানের শেষে ভোট চাবো। যাবেন আপনারা? যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, সময় কিন্তু অত্যন্তই অল্প। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, আরো ছোট্ট একটি ঘটনা বলতে চাই আমি। আমাদের টাঙ্গাইল জেলায় আমরা স্বাধীনতা যুদ্ধের পর তিনটি সাধারণ সম্পাদক পেয়েছি। তিনটি সাধারণ সম্পাদকের মধ্যে সফল একটি সাধারণ সম্পাদক হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের যে বড় ভাই জনাব সালাম পিন্টু। সেই একমাত্র সফল ব্যক্তি। টাঙ্গাইল জেলায় আরো একটি সাধারণ সম্পাদক সভাপতি বিএনপির জাতীয়তাবাদী বিএনপির পথ বিচিত্র হয়ে যে সে নিজেই এককভাবে একটা কিছু হতে চেয়েছিল, তার জন্য সে কি করেছে? মৃত্যুর আগ পর্যন্ত রোডের ধারে বসে থেকেছে, কিন্তু তাকে মানুষ একটি সালামও দেয়নি। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, দলের বাইরে যে গিয়েছে সে কোনোদিন সফলতা অর্জন করতে পারেনি। তাই আমি বলতে চাই, আপনারা সবাই গানের শীষে ভোট দিবেন। স্লোগান হয়ে যায়, ওই আমরা ভোট দিব কিসে? কাকে ভোট দিব? গানের শীষে ভোট দিব, বিএনপিকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, আমি আর বক্তৃতা দিব না। আমি সর্বশেষে বলতে চাই, খালেদা জিয়া ওমর হোক, জিয়াউর রহমান ওমর হোক, তারেক জিয়া আমাদের পথ প্রদর্শক। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ দুরুল খানকে।